আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি মিনার্ভা হসপিটাল লিমিটেডের আমার চেম্বার থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার দুই সম্মানিত তরুণ রোগী এবং তার বাবাকে সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আমি আজ আপনাদের কাছে একটি দুঃখজনক পরিস্থিতি উপস্থাপন করার জন্য এই ভাইরাস, এটি খালি চোখে দেখা যায় না, ইলেকট্রন মাইক্রোস্কোপে এটি দেখতে হয়। খুবই সূক্ষ্ম একটি ভাইরাস, যে ভাইরাসটি আমাদের শরীরে বিভিন্নভাবে প্রবেশ করতে পারে। সেটি হলো মায়ের পেটে থেকে সন্তানে প্রবেশ করতে পারে, রক্তের সংস্পর্শে এবং অরক্ষিত যৌন মিলনের মাধ্যমে এই ভাইরাসটি সংক্রমিত হয় একজনের দেহ থেকে আরেকজনের দেহে। এবং এই ভাইরাসটি যখন রক্তে যায়, রক্ত থেকে সেটি টার্গেট করে লিভারকে, কেননা এটি একটি হেপাটোট্রপিক ভাইরাস। তো লিভারকে টার্গেট করে অ্যাকিউট হেপাটাইটিস করতে পারে। অ্যাকিউট হেপাটাইটিস যদি করে, তাহলে ভাইরাসটি 6 মাসের মধ্যে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায় এবং শরীর থেকে চলে যায় এবং শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। কিন্তু বিপত্তি হলো তখন যখন এটি ক্রনিক হেপাটাইটিস অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি করতে, অর্থাৎ 6 মাস থেকে তার বেশি সময়ব্যাপী সেটি প্রদাহ তৈরি করে। সেটি যা করে অর্থাৎ ক্রনিক হেপাটাইটিস তৈরি করে, এরপরে লিভারটিকে নষ্ট করে ফাইব্রোসিস তৈরি করে এবং এর পরবর্তীতে লিভার সিরোসিস তৈরি করে। তো এখানে আপনারা দেখছেন একটি সাধারণ লিভার হচ্ছে একেবারেই সুন্দর দেখতে, তার মসৃণ অবয়ব থাকে। আর লিভার যখন সিরোসিস হয়ে যায় তখন এটি এবড়ো খেবড়ো কদাকার আকৃতি ধারণ করে এবং লিভারের কার্যক্ষমতার মারাত্মক হ্রাস ঘটে। তো আপনারা দেখলেন একটি সাধারণ লিভার, এবং যখন সিরোসিস হয়ে যায় তখন এই পর্যায়ে চলে যায়। আর সিরোসিস হয়ে গেলে পরে যেটি হয়, এর ফলে পেটে পানি চলে আসে, পায়ে পানি চলে আসে, রক্ত বমি হয়, কালো পায়খানা হয়, জন্ডিস দেখা দেয়। তারপর কখনো কখনো দেখা যায় লিভার সিরোসিসের উপর মরার উপর খাড়ার ঘায়ের ন্যায় লিভার ক্যান্সারের আবির্ভাব ঘটে এবং রোগীর সংহারের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক তেমনিভাবে 23 বছর বয়সী এক রোগী আমার কাছে এসেছেন দেশের দক্ষিণাঞ্চল থেকে। অনেক আশা করে, অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে এসেছেন। তার যে রোগ ইতিহাস আমি নিলাম, সেখানে আমি দেখলাম তার মা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, তারা দুটি ভাই, সে নিজে আক্রান্ত হেপাটাইটিস বি ভাইরাসে, এবং অতি সম্প্রতি তার রোগটি ধরা পড়ে এমনভাবে যে তার দেখা যাচ্ছে তার বিলিরুবিন 2 লিভার ফাংশন একটু খারাপ রয়েছে। তার আল্ট্রাসোনোগ্রাফি সে করে এসেছে, সেখানে দেখা গিয়েছে তার লিভারে এসওএল আপনারা দেখতে পাচ্ছেন, লিভার সিরোসিস আছে এবং সেখানে বলেছে লিভারে এসওএল আছে, এইচসিসি অর্থাৎ হেপাটোসেলুলার কার্সিনোমা রয়েছে, পোর্টাল ভেইনে থ্রম্বোসিস রয়েছে। আর এরপরে তিনি করে এসেছেন একটি এন্ডোস্কোপি, সেখানে বলেছে লিভার সিরোসিসের জটিলতাজনিত খাদ্যনালীর নিচের অংশে রক্তনালীগুলো ফুলে ইসোফেজিয়াল ভ্যারিক্স হয়ে গিয়েছে। এবং সে যথার্থই কিছু পরীক্ষা করেছে, তার সিটি স্ক্যান করে এসেছে, সিটি স্ক্যানও একই কথা বলেছে, সেখানে এইচসিসি অর্থাৎ হেপাটোসেলুলার কার্সিনোমা অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ সিএলডি এই কথাগুলো বলেছে। আর আলফা ফেটোপ্রোটিন যথারীতি করেছে, সেখানেও আলফা ফেটোপ্রোটিন যেখানে থাকার কথা 6 এর নিচে, সেটি হয়ে গেছে 83,357। কারণ আমরা জানি লিভারে যখন ক্যান্সারের আবির্ভাব ঘটে তখন আলফা ফেটোপ্রোটিন অনেক বেড়ে যায়। তার ডিএনএ অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ এখন আনডিটেক্টেড, অর্থাৎ ভাইরাস এই মুহূর্তে শরীরে নাই। তাহলে একটি প্রশ্ন আসে, ভাইরাস শরীরে নাই কিন্তু এই রোগটি হলো কি করে? ভাইরাস এককালে ছিল, কিন্তু এককালে থেকে তার যে ক্ষতি করে দিয়ে গেছে সেটি চেইন রিয়াকশনের মতো ধীরে ধীরে এগিয়েছে এবং এগিয়ে সেটি ক্যান্সারের আবির্ভাব ঘটিয়েছে। কিন্তু ভাইরাস এই মুহূর্তে নেই, অর্থাৎ এই ভাইরাসটি অত্যন্ত নটোরিয়াস অর্থাৎ দুষ্ট প্রকৃতির ভাইরাস। এককালে তার শরীরে ছিল এবং শরীরে যা ক্ষতি করেছে সে ভাইরাসটি এখন শরীর থেকে আউট হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখলাম তার লিভারে সেই সিটি স্ক্যানে এবং যে পরীক্ষা নিরীক্ষাতে দেখা গেল তার লিভারে ক্যান্সারের আবির্ভাব ঘটেছে। আমরা যদি একটু তার সিটি স্ক্যান রিপোর্টটি দেখি, তার ডিফিউজলি বিভিন্ন জায়গায় তার ক্যান্সারটি ছড়িয়ে আছে, এখানে কিছু অংশে আছে, এখানে কিছু অংশে, এখানে কিছু অংশে, এভাবে এসওএলগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এইভাবে এই পর্যায়ে সেই রোগীটি আমার কাছে এসেছে। তো এখন আমি যেটি তার অ্যাসেসমেন্ট করলাম, অ্যাসেসমেন্ট করে এখন আমি তাকে যা দিচ্ছি সেটা হচ্ছে তাকে আমি চেষ্টা করব, আমার লিভার ক্যান্সারের বেশ কিছু চিকিৎসা রয়েছে আমাদের দেশে, তার মধ্যে রয়েছে রিজিওনাল কিছু চিকিৎসা রয়েছে, অর্থাৎ লিভার ক্যান্সারের দিকেই টার্গেট করে যে চিকিৎসাটি দেওয়া হয় সেটি, যেমন আরএফএ এক ধরনের চিকিৎসা রয়েছে। সে আরএফএ চিকিৎসা করেও কিন্তু অনেক সময় রোগীকে ভালো রাখা সম্ভব হয়। এটি হচ্ছে আরএফএ, এখানে লিভার ক্যান্সারের জন্য আরএফএ চিকিৎসা, এখানে আল্ট্রাসোনোগ্রাফি গাইডেড অথবা সিটি গাইডেড করে আমরা যদি সেখানে একটি রডের মতো অ্যান্টেনা রয়েছে সেটি দিয়ে লিভার ক্যান্সার রড
দিয়ে সেটাকে পুড়িয়ে ফেলতে পারি এবং ক্যান্সারটিকে শ্রিঙ্ক করে ফেলতে পারি, সেক্ষেত্রে একটি চিকিৎসা রয়েছে। এছাড়া রয়েছে মাইক্রোওয়েভ অ্যাবলেশন, ঠিক এরকমই সেই চিকিৎসাটি রয়েছে। এছাড়া রয়েছে টেইস, অর্থাৎ ট্রান্স আর্টেরিয়াল কেমো এম্বোলাইজেশন। আমরা যেভাবে অ্যানজিওগ্রাম করি কিংবা হার্টে রিং পরে, ঠিক সেভাবে আমরা লিভারের ভিতরে যে রক্তনালীগুলো রয়েছে সেখানে যেয়ে আমরা কেমোথেরাপিটি আমরা দিয়ে আসতে পারি। সেক্ষেত্রেও কিন্তু রোগী ভালো থাকতে পারে। যেহেতু এই রোগীর লিভার সিরিজ হয়েছে কিন্তু এখনো জটিলতাগুলো, বিশেষ করে পেটে পানি আসেনি, তার ক্ষেত্রে এই চিকিৎসাগুলো এখন করা যাবে। তবে তার একটি বিষয় রয়েছে, পোর্টাল ভেইন থ্রম্বোসিস রয়েছে, সেক্ষেত্রে হয়তো টেস্ট করা যাবে না, কিন্তু অন্য চিকিৎসাগুলো সে করতে পারবে। এছাড়া মুখে খাওয়ার ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো তাকে দেওয়া যেতে পারে। এছাড়া আরও রয়েছে ইমিউন থেরাপি রয়েছে, সেগুলোও কিন্তু তার ক্ষেত্রে করা যেতে পারে। এবং শেষমেশ যেটি করা যেতে পারে, যেহেতু সে 23 বছর বয়সী, তার জীবন পড়ে রয়েছে, তার সেক্ষেত্রে আমরা লিভার ট্রান্সপ্ল্যান্টেশন করতে পারি, অর্থাৎ লিভার প্রতিস্থাপন করতে পারি। অর্থাৎ একজন সুস্থ ব্যক্তির দেহ থেকে তার লিভারের 3/1 এনে তার লিভারে যদি আমরা দিয়ে দিতে পারি, অর্থাৎ তার যে আক্রান্ত লিভারটি রয়েছে সেটি ফেলে দিয়ে সেখানে যদি লিভারটি প্রতিস্থাপন করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু এই রোগীকে দীর্ঘকাল ব্যাপী বাঁচিয়ে রাখা সম্ভব হয়। এবং এটি একটি কিউরেটিভ চিকিৎসা, অর্থাৎ সে একদম বেঁচে থাকতে পারবে কোনো রকম জটিলতা ছাড়াই। তো এই চিকিৎসার অপশনগুলো কিন্তু তার পক্ষে রয়েছে, তার হতাশ হলে চলবে না। যেহেতু লিভার ক্যান্সার হয়েছে, এখানে হতাশার কিছু নেই। আমরা যদি এই চিকিৎসাগুলো আমরা তারা প্রোভাইড করতে পারি, তাহলে এই রোগীকে আমরা দীর্ঘকাল বাঁচিয়ে রাখতে পারবো বলে আমার বিশ্বাস। সুপ্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে এই মুহূর্তে তার ভাই আছেন, তার একটু বক্তব্যটা শুনবো। তাদের কি অবস্থা ছিল, তাদের পারিবারিক ইতিহাসটি এবং বর্তমানে কোন পরিপ্রেক্ষিতে আমার কাছে আসলেন, তাদের কাছে একটু শুনবো। ভাইয়া, একটু বলবেন আপনার বাবা মা কে আক্রান্ত বা কিভাবে রোগটি হলো? হ্যাঁ, আমি ছোটবেলায় শুনছি আমার নানি মারা গেছে বি ভাইরাস থেকে। তখন তো দেশে তো উন্নত চিকিৎসা ছিল না, তারা দেখছে মৃত্যুকালে তার পেট ফুলে গেছে। পরবর্তীতে আমরা জানতে পারছি যে লিভার নষ্ট হওয়ার কারণে পেট ওরকম ফুলে যায়। আর 2007 সালের দিকে আমার মা একজনকে রক্ত দিতে যে এলো, তার বি ভাইরাস ধরা পড়ে, কিন্তু সে এখনো সুস্থ আছে, তার লিভারে ক্ষতি করে নাই। তো আমার ছোটো ভাই এরকম একজনকে রক্ত দিতে যায়, হয়তো 2022-23 সাল, ওই সময়ে তার বি ভাইরাস ধরা পড়ে। তখন আমরা এই সমস্ত পরীক্ষাগুলো তখন করাইছিলাম, কিন্তু তখন লিভারে কোনো আক্রান্ত করে নাই কিংবা এরকম জটিলতা ছিল না। কিন্তু এই বেশ কিছুদিন যাবৎ, 1-1.5 মাস যাবৎ পেটে ব্যথা অনুভব করলে, এই গত 15 থেকে 20 দিন আগে আমরা আমাদের নিকটস্থ ক্লিনিকে যেয়ে পরীক্ষা করে যে তখন তারা বলে যে তো লিভারে একটু সমস্যা, তোমরা সিটি স্ক্যান করাও আর এই লিভারের পরীক্ষাগুলো করাও। লিভারের পরীক্ষাগুলো করালে তখন ধরা পড়ে, তারা বলে যে লিভার সিরোসিস এবং লিভারে ক্যান্সার হয়েছে। কিন্তু তারা কোনো চিকিৎসার বলতে পারে নাই, তারা বলতেছে যে এরকম এই রোগীর কোনো চিকিৎসা নাই। তখন আমরা তো হতাশ হয়ে ভেঙে পড়ার মতন অবস্থা। তখন আমরা নেটে আপনার ফেসবুকে, ইউটিউবে চ্যানেলগুলোতে আপনার ভিডিও দেখে আমরা একটু আশা করে আপনার কাছে আসলাম যে হয়তো আপনার মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে রোগীটাকে সুস্থ করে তুলতে পারি। স্যার, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনারা তো অনেক আশা করে এসেছেন। আসলে আমি বিশ্বাস করি ডাক্তার চিকিৎসা করেন, কিন্তু আল্লাহ সারিয়ে তোলেন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তার অসীম ক্ষমতায় তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে নিরাময় করেন এবং তিনি আমাদেরকে তার কাছে নিয়ে যান। এই বিষয়গুলো কিন্তু আমরা মানি এবং চিকিৎসক হিসাবে আমি এই বিষয়গুলো আমি বিশ্বাস করি এবং সেভাবেই আমি চলি। তো আমি আমার জ্ঞান, অভিজ্ঞতা, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের যে প্রশিক্ষণ রয়েছে তার মাধ্যমে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার ভাইকে একটি ভালো চিকিৎসা দিতে এবং ভালো পথ দেখাতে, একটা ভালো দিক নির্দেশনা দিতে। তবে আমি কিছু বলবো আপনাকে, সেটা হলো আপনাদের কিছু ভুল রয়েছে। সেটা হলো 2022 কিংবা 23 সালে আপনি বললেন আপনার ভাই যে রোগী, সে অন্যকে রক্ত দিতে যে ধরা পড়েছিল তার হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রয়েছে, তখন আপনাদের চিকিৎসাটা নেওয়া খুব উচিত ছিল। আপনারা চিকিৎসাটা না নিয়ে গাফিলতি করে খুব ভুল করেছেন। যেহেতু আপনারা জানেন আপনার নানু মারা গিয়েছে, আপনার মামা মারা গিয়েছে, আপনার মা আক্রান্ত এবং সেখান থেকে সে ভাইরাসের সংক্রমণ তার হয়েছে সম্ভবত। তো আপনাদের উচিত ছিল তাকে চিকিৎসাটি দেওয়া। যদি আপনারা চিকিৎসাটি দিতেন, সম্ভবত আজকের এই পর্যায়ে আসতে হতো না। আমার যেটা বিশ্বাস। তো যাই হোক, এখন রোগ হয়ে গিয়েছে, এখন আমাদেরকে চিকিৎসা করতে হবে, সামনের দিকে তাকাতে হবে, পিছনের দিকে তাকিয়ে লাভ নেই।
তো আমি বলবো ওনার চিকিৎসার আরও কিছু অপশন রয়েছে, তবে বিষয়গুলো অত্যন্ত ব্যয়বহুল আপনাদের জন্য, আপনারা অত্যন্ত সাধারণ মানুষ আমার মনে হচ্ছে। তো তারপরেও চিকিৎসার অপশন রয়েছে, আমি বলবো সেই চিকিৎসাগুলো আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো, এবং সেই অনুযায়ী চিকিৎসাগুলো যদি নিতে পারেন আপনারা, আমার মনে হয় ওর জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। তো সুপ্রিয় ভাই বোনেরা, আমরা তাদের কাছ থেকে পুরো কথোপকথনটি শুনলাম। তার নানু আক্রান্ত ছিল, তার মামা একজন মারা গিয়েছে, তার মাও আক্রান্ত, কিন্তু সন্তানটি আজকে এই অবস্থায় পড়লো। তো তাদের উচিত ছিল 2022 সালে যখন তার রোগটি শনাক্ত হয় তখন চিকিৎসা দেওয়া, কিন্তু তারা দেয়নি। কিন্তু এখন এই পর্যায়ে এসেছে, এখন তাদেরকে এই চিকিৎসাটি আসলে দিতে হবে, কিন্তু তার জন্য চিকিৎসাটি ব্যয়বহুল হয়ে যাবে এখন। তথাপি আমরা চেষ্টা করব তার জন্য যথাসাধ্য যে একটি ভালো চিকিৎসা দিতে। তো সুপ্রিয় ভাই বোনেরা, আপনাদের প্রতি এই মেসেজ, সেটা হলো এটি একটি সামান্য ভাইরাস, সেই ভাইরাসকে অবহেলা করা কোনোভাবেই ঠিক নয়। যেমন তারা অবহেলা করতে যেয়ে দেখা গেল কি ধরনের মারাত্মক পরিণতি হয়ে যেতে পারে। তো আমি বলবো আমরা সবাই অন্তত হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ রয়েছে কিনা সেটি জানার জন্য NTHBC টোটাল এই পরীক্ষাটি আমরা করে নিব। যার নাই তিনি অবশ্যই 3টি ডোজের টিকা নিয়ে নেবেন, এবং যার আছে তিনি অবশ্যই যথাযথ চিকিৎসাটি নেবেন, তাহলে এই ধরনের করুণ পরিণতির সম্মুখীন হতে হবে না। আর লিভার আপনারা জানেন অত্যন্ত ব্যয়বহুল একটি অঙ্গ, আমাদের দেহের একটা প্রধানতম অঙ্গ। এর প্রতিটা পরীক্ষাই দামি, প্রতিটা ওষুধও দামি, চিকিৎসাও ব্যয়বহুল, এবং একবার মারাত্মক জটিলতা তৈরি হলে পরে তখন চিকিৎসা ব্যয়ের সীমা পরিসীমা থাকে না। তাহলে আমরা অবশ্যই বলবো যে লিভারের রোগ সম্পর্কে আমরা সচেতন থাকব, এবং আমরা চিকিৎসা শুরু করার কোনো রোগে পড়ার আগে আমরা রোগ প্রতিরোধ করার ব্যবস্থাগুলি আমরা নিব। হেপাটাইটিস বি ভাইরাস অবশ্যই একটি প্রতিরোধযোগ্য রোগ, আমরা অবশ্যই সবাই সচেতন থাকব, পরীক্ষা করব, টিকা নিয়ে নিব, তাহলে ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। সবাই আমার রোগীর জন্য দোয়া করবেন, আপনাদের সবার কাছে আমার রোগীর জন্য দোয়া চাচ্ছি, যেন সে আরোগ্য লাভ করতে পারে, এবং আমার হাতেই যেন সে ভালো হয়ে যায়। সেক্ষেত্রে আমি হয়তো কিছু সওয়াব আল্লাহর কাছ থেকে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।